নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই বেস্ট ইনভেস্টর গুরু চ্যানেলে। আমি সৌম্য। আজকে যে দারুণ ইন্টারেস্টিং ভিডিওটা নিয়ে এসেছি, সেই ভিডিওটা হচ্ছে 7খানা স্টককে নিয়ে। আমরা জেনে নিয়েছি আগের ভিডিওটাতে, সেখানে আমরা বলে নিয়েছিলাম যে এই সিচুয়েশনে মার্কেট যেখানে দাঁড়িয়ে আছে সেখানে দাঁড়িয়ে কিন্তু মিড এবং স্মল ক্যাপ থেকে আমাদের কনসেন্ট্রেশন সরিয়ে নিয়ে লার্জ দিতে হবে। কেন লার্জ ক্যাপ, কেন ব্লু চিপ যেসব স্টকগুলো তারা কিন্তু এর মার্কেট র্যালিতে অংশগ্রহণ করেনি, এবং অলরেডি দেখে নিয়েছি আমরা ফিক্স মানে ভোলাটিলিটি যে মার্কেট সেখানে কিন্তু হিউজ 33% ইনক্রিজ করেছে। অর্থাৎ কথার অর্থ হলো যে অলরেডি আমরা কিন্তু খুব ভোলাটিলিটি মার্কেটের মধ্যে দিয়ে চলছি, সেখানে আপ ডাউনের একটা ব্যাপার চলে আসছে। এবং স্মল মিড ক্যাপ এবং লার্জ স্মল মিড ক্যাপ এবং মাইক্রো ক্যাপের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি সেখানে কিন্তু প্রফিট বুকিং হওয়ার একটা প্রবাবিলিটি দেখা যাচ্ছে। এই সিচুয়েশন দাঁড়িয়ে আমরা যখন দাঁড়িয়ে রয়েছি সেখানে গ্লোবাল মার্কেটও চেঞ্জ হতে চলেছে। সুতরাং এখন এই সিচুয়েশন দাঁড়িয়ে থেকে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে লার্জ ক্যাপের দিকে কনসেন্ট্রেট করতে হবে। লার্জ ক্যাপগুলো কিন্তু স্টেবিলিটি দেবে, ডিভিডেন্ড দেবে এবং খুব সুন্দর রিটার্ন দেবে। খুব বেশি রিটার্ন আমাদের দেবে না, কিন্তু আমাদের স্টেবিলিটি দেবে, আমাদের কিন্তু পোর্টফোলিওটাকে নেগেটিভ করে দেবে না। সুতরাং এই জন্য খুব প্রয়োজন পড়েছে আমাদের লার্জ ক্যাপের দিকে আসার। তো আসা যাক বন্ধু এক এক করে লার্জ ক্যাপের দিকে। প্রথম যে লার্জ ক্যাপটার কথা বলবো সেটা হচ্ছে এফএমসি সেক্টরের সবথেকে বড় কিং বলা যেতে পারে। তো এই লার্জ ক্যাপ কোম্পানিটার নাম হচ্ছে হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড। হিন্দুস্তান ইউনিলিভার আমরা দেখে নিয়েছি সেটা হচ্ছে এই সিচুয়েশন দাঁড়িয়ে কনস্ট্যান্ট ডাউন হয়ে গেছে, এবং রিসেন্ট একটা খবর পাওয়া অনুযায়ী জিএসটি দেওয়ার একটা চার্জেস অর্ডার থাকার কারণে তাদেরকে আরও ডাউন দেখতে পাচ্ছি। সিচুয়েশন যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে রুরাল সেক্টরে কিন্তু এফএমসিজির যে ডিমান্ডগুলো অনেক কমে গেছে, মানে গ্রামে গঞ্জে সেই আগে যে ডিমান্ড ছিল সেটা কম দেখতে পাচ্ছি। ফলে এই কারণের জন্য কিন্তু এদের টেম্পোরারি একটা ডাউন ট্রেন্ড দেখতে পাচ্ছি, কিন্তু যখন এটা মুভমেন্ট আপ করবে তখন আমরা কিন্তু হিন্দুস্তান ইউনিলিভার থেকে ভালো একটা রিটার্ন পাবো। আমরা কখনো এক্সপেক্ট করবো না যে 1 বছরে ডবল, আমরা এক্সপেক্ট করবো 5 বছরে ডবল। এই ওয়ে নিয়ে কিন্তু আগামী 2024 সালে আমাদেরকে এই চিন্তাভাবনা নিয়ে এগোতে হবে। তো আসা যাক প্রথম ঘটনা, সেটা হচ্ছে ইমিডিয়েটলি যে ঘটনা সেটা হচ্ছে লার্জ ক্যাপের ক্ষেত্রে হিন্দুস্তান ইউনিলিভারকে একটু ফান্ডামেন্টালটা আমরা দেখে নেব। অসাধারণ কোম্পানি, এবং সেই কোম্পানির যেভাবে এরা স্ট্র্যাটেজি রয়েছে, যে মার্কেটিং স্ট্র্যাটেজি, হিউজ ক্যাপিটাল এদের রিজার্ভস রয়েছে, ডিভিডেন্ড খুব সুন্দর দেয়, এবং এই কোম্পানি যে অন্য ছোটো ছোটো কোম্পানিগুলোকে এরা কিন্তু অ্যামালগামেট করে নিচ্ছে, কোম্পানিগুলোকে নিয়ে তারা সেই অঞ্চলে মার্কেটটাকে ছড়িয়ে দিচ্ছে। তো আশা করছি আগামী দিনে কিন্তু এফএম সেক্টরের উন্নতি হওয়ার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু এইচইউএল উন্নতি দেখতে পারবো। তো এবার একটু ফান্ডামেন্টাল দেখে নিই। তো প্রথম যে কোম্পানিটা চলে এলাম হিন্দুস্তান ইউনিলিভার, 1476% বেশি রিটার্ন দিয়েছে আমাদের। কিন্তু যদি 5 বছর রিটার্ন দেখি তাহলে দেখবো কিন্তু 46% মতো রিটার্ন, খুব একটা বেশি ভালো দেয়নি। কিন্তু বিগত 1 বছর রিটার্ন দেখবো আমরা খুব বেশি নেই, একেবারে ফ্ল্যাট মুভমেন্ট চলছে। কিন্তু এফএম সেক্টরে এটা একটা সেরা কোম্পানি বলা যেতে পারে। এবারে আমরা এর ফান্ডামেন্টাল দেখে নেব। এটা একটা সেরা কোম্পানি এফএমসি সেক্টরের মধ্যে, এবং এটার হোম কেয়ার, বিউটি কেয়ার, পার্সোনাল কেয়ার, ফুড, রিফ্রেশমেন্ট সেগমেন্ট সমস্ত কিছুতে কিন্তু এই কোম্পানিটা বিশালভাবে কাজ করছে সারা দেশে বিদেশে। এবং বেসিক্যালি এর যে মার্কেট ক্যাপিটালাইজেশন যেটা আমি বলছি, আমরা কনসেন্ট্রেট করবো কিন্তু লার্জ ক্যাপের দিকে। 6,13,854 হচ্ছে মার্কেট ক্যাপিটালাইজেশন, 2613 হচ্ছে কারেন্ট মার্কেট প্রাইস। এবং এই সিচুয়েশন দাঁড়িয়ে যদি আমরা দেখি, এই সিচুয়েশন দাঁড়িয়ে ইন্ট্রিনসিক ভ্যালু 1143, এবং কোম্পানিটা যদি সবসময় সমস্ত এফএমসি সেক্টরের সমস্ত কোম্পানি কিন্তু ওভার ভ্যালুড হয় নর্মালি, এটা আমরা জানি। তো এই সিচুয়েশন স্টক পেয়েছে 59.4, এবং ইন্ডাস্ট্রি স্পেস সঙ্গে যদি কম্পেয়ার করে দেখবো 59.5, মানে এটা একদম অ্যাট পার রয়েছে। এবং রিটার্ন অন ক্যাপিটাল 26.6, রিটার্ন ইকুইটি 20% রয়েছে। দুর্দান্ত কোম্পানির ডিভিডেন্ড খুব ভালো দেয়। আমরা যদি দেখে নিই রিজার্ভসের পরিমাণ, রিজার্ভস কিন্তু প্রচুর হিউজ রিজার্ভস রয়েছে। রিজার্ভ থাকা কথা হচ্ছে ভবিষ্যতে আমাদেরকে কিন্তু ডিভিডেন্ড কনস্ট্যান্ট দিয়ে যাবে এবং গ্রোথও তৈরি করবে। তো কোম্পানির সব দিক থেকে দেখতে গেলে কিন্তু যথেষ্ট ভালো রয়েছে। রিজার্ভসে আমি যদি চলে আসি দেখবো 50,000 কোটি টাকার ওপরে কিন্তু রিজার্ভস রয়েছে। রিজার্ভ প্রতি বছর কিন্তু কম বেশি বেড়েই চলেছে। তো সব দিক থেকে কোম্পানিটা কিন্তু যথেষ্ট ভালো রয়েছে। এই সিচুয়েশন যদি প্রোমোটার দেখে নিই, প্রোমোটারের সংখ্যা 61% প্রোমোটার রয়েছে, এফআইআই 13% রয়েছে, এবং ডিআইআই রয়েছে 11.9%, এবং রিটেলারের সংখ্যা 12.26%। দুর্দান্ত কোম্পানি, এবং অবশ্যই এই কোম্পানি থেকে বিশাল কিছু রিটার্ন এক্সপেক্ট করবো না, কিন্তু সিচুয়েশন সেখানে কিন্তু কোম্পানিটা ভালো করছে। নেক্সট চলে আসছে পরে নেক্সট কোম্পানি সেকেন্ড যে কোম্পানিটা পেইন্ট সেক্টরের সেরা কোম্পানি। এই কোম্পানিটা কিন্তু অলরেডি ফান্ডামেন্টাল দারুণ ভালো, পেইন্ট সেক্টরের সেরা অ্যাডিসিভ হিসেবেও বিজনেস করছে, হোম ডেকারের উপর কাজ করছে। দেশে বিদেশে প্রচুর ডিমান্ড রয়েছে, ডোমেস্টিক এদের ডিমান্ড
অসম্ভব বেশি এবং এটা এক্সপেক্ট করা হচ্ছে পরে ভবিষ্যতে কিন্তু আরও গুণ বাড়বে। যখনই আমরা মার্কেটে আমরা হোম ডেকোরেটিংয়ের কথা বলি বা কালারের কথা বলি, ডিসটেম্পারের কথা বলি, সব কিছু কিন্তু এশিয়ান পেন্টসের কথা ফার্স্ট মনে পড়ে। তো এশিয়ান পেন্টস আমাদের সঙ্গে যুক্ত রয়েছে এবং আগামী দশকেও আমরা দেখতে পারবো এশিয়ান পেন্টসকে সঙ্গে থাকতে। শুধু তাই নয়, এখন এই পেন্ট সেক্টরটা ডাউন রয়েছে, সেই সিচুয়েশন আমাদের মনে হচ্ছে এই কোম্পানিগুলিতে কিন্তু ইনভেস্ট করাটা খুব ভালো। আমরা কখনো এক্সপেক্ট করবো না এই কোম্পানি থেকে বছরে ডবল কিংবা 3 বছরে ডবল, আমরা 5 বছরে ডবল এক্সপেকটেশনই চলবো। এখন এত ডাউন ট্রেন্ড হওয়া সত্ত্বেও 5 বছরের রিটার্ন কিন্তু এখনও ডবলের বেশি দেখাচ্ছে, এটা কিন্তু একটা গুড পয়েন্ট। আমরা একটু ফান্ডামেন্টাল দেখে নিই। দ্বিতীয় কোম্পানি 28,393% রিটার্ন দিয়েছে এবং যদি এই সিচুয়েশন দেখি 5 বছর রিটার্ন দেখবো 144 ডবলের বেশি করেছে 5 বছরের। কোম্পানিটা কিন্তু খুব ভালো কোম্পানি, এশিয়ান পেন্টস কোম্পানিটার নাম। এবং যদি 1 বছরে দেখি সেটা দেখবো প্রচুর মাত্র 12% রিটার্ন দিয়েছে। তো এই সিচুয়েশন দাঁড়িয়ে কোম্পানিটা কিন্তু ভবিষ্যতে ভালো করবে এবং এটা লার্জ ক্যাপ কোম্পানি, যেটা আমি বলছিলাম আমাদের সেকেন্ড কোম্পানি। এটা কোম্পানি কিন্তু খুব বেশি রিটার্ন আমাদের দেয়নি এবং মাত্র 6 মাসে 1% মতো রিটার্ন দিয়েছে এবং 1 বছরে রিটার্ন দিয়েছে 12% মতো। কিন্তু চলে আসি যদি কোম্পানি ফান্ডামেন্টাল দেখে নিই। কোম্পানিটা লার্জেস্ট হোম ডেকোরেটিভ কোম্পানি বলা যেতে পারে ইন্ডিয়ার মধ্যে এবং 80 বছরের পুরনো কোম্পানি এবং এর কোম্পানিগুলো টেক্সচার, পেন্টিং, ওয়াটারপ্রুফ, ওয়াল স্টিকার, এছাড়াও মডুলার কিচেন, স্যানিটারি ওয়্যার, লাইটিং, সফট ফার্নিশিং সমস্ত কিছুর সঙ্গে কিন্তু কোম্পানিটা যুক্ত রয়েছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যেহেতু কেমিক্যাল সেক্টর ডাউন রয়েছে বা এদের ডিমান্ডটা এই সিচুয়েশন তুলনামূলক কম মনে হচ্ছে, সেই কারণের জন্য কোম্পানিটা কিন্তু টেম্পোরারিলি খুব একটা রিটার্ন ভালো দিচ্ছে না, কিন্তু ওভারঅল রিটার্ন যদি তখন দেখবে রিটার্ন যথেষ্ট ভালো রয়েছে। কারেন্ট মার্কেট 3,383 রয়েছে এবং আমি যদি এই ভ্যালুয়েশন একটু চেক করে দেখে নিই, দেখবো 894, মানে এখনও পর্যন্ত কিন্তু হাই ভ্যালুয়েশন রয়েছে এবং ডিমান্ড হিউজ রয়েছে। এক ধরনের বিজনেসের খুব ভালো বিজনেস করছে। স্টক পি রয়েছে 63.9, যদি ইন্ডাস্ট্রিজ পির সঙ্গে কম্পেয়ার করে নিয়ে সিচুয়েশন 53 রয়েছে। তো এর রিটার্ন ক্যাপিটাল 34, রিটার্ন ইকুইটি 27.7 রয়েছে, যথেষ্ট ভালো রয়েছে। এবং সিচুয়েশন যদি সেলস গ্রোথ দেখি, সেলস গ্রোথ কিন্তু কমে গেছে। যদি আমি ওভারঅল সেলস গ্রোথ দেখি দেখব 4%, কিন্তু যদি 5 বছরের সেলস গ্রোথ দেখব 15.4%। এখন সিচুয়েশন যা প্লেজ রয়েছে সামান্য 6.49%। আমি যদি দেখে নিই এর সেলস গ্রোথ কিন্তু যথেষ্ট ভালো রয়েছে। আমরা দেখছি 15 কোটি থেকে 15,565 কোটি থেকে 16,000, তার থেকে 19, 20, 21, 29, 34 কনস্ট্যান্টলি সেলস গ্রোথ বাড়ছে। অপারেটিং প্রফিটও কিন্তু খুব সুন্দর রয়েছে, কিন্তু এই সিচুয়েশন যেটা বক্তব্য সেটা হচ্ছে আমাদের রিটার্নটা কিন্তু কম পাচ্ছি। প্রফিট আফটার ট্যাক্স যেটাকে বলা হয় নেট প্রফিট, সেটাও ভালো রয়েছে। প্রফিট আফটার ট্যাক্স আমি যদি দেখে নিই সেখানেও দেখবো ভালো রয়েছে। তো এই সিচুয়েশন দাঁড়িয়ে কোম্পানিটা কিন্তু ভালো রয়েছে। রিজার্ভসের পরিমাণ যদি দেখি, রিজার্ভস দেখবো এই সিচুয়েশন খুবই ভালো রয়েছে। প্রতি বছর রিজার্ভস বাড়ছে 10 কোটি থেকে 12 থেকে 13, 15 এবং 16 রয়েছে প্রেজেন্টলি। যদি প্রোমোটারের সংখ্যা দেখে নিই, প্রোমোটারের সিচুয়েশনে 52% হোল্ড করে রেখেছে, 50% অ্যাবোভ। এবং এফআইআই কিন্তু কিছু বাই করেছে এবং সঙ্গে দেখছি ডিআইআই ফিক্সড রয়েছে। এবং যদি রিটেলারের সংখ্যা দেখি 19% মতো রিটেলার হোল্ড করছে। তো কোম্পানিটা কিন্তু খুব ভালো কোম্পানি। আমরা যেহেতু টোটাল পেন্ট সেক্টরে ডাউন রয়েছে সেই জন্য কোম্পানিটা কিন্তু দেখতে পাচ্ছি গোটা প্রফিট করছে না। লার্জ ক্যাপের মধ্যে সেরা কোম্পানি যদি বলি তাহলে কিন্তু এই কোম্পানি বলবো। চলে আসবো থার্ড কোম্পানি হচ্ছে ব্যাঙ্কিং সেক্টরের একটা কোম্পানি। এই কোম্পানিটাকে সেরা কোম্পানি বলা যেতে পারে। বারবার এই কোম্পানি নিয়ে আলোচনা করি। ব্যাঙ্কিং সেক্টর যেখানে ডাউন রয়ে গেছে সেখানে একটা বড় স্কোপ রয়েছে এই কোম্পানির ক্ষেত্রে। ডিভিডেন্ড যেরকম ভালো দিচ্ছে, ডিভিডেন্ড তার থেকে ভালো সিচুয়েশন, মার্কেট সিচুয়েশন যখন ভালো হতে চলেছে, এনপিএ রিকভারি এদের বাড়ছে এবং আমরা দেখতে পেয়েছি এদের যে স্ট্র্যাটেজি, যেভাবে ওরা এগিয়ে চলেছে সেটাও খুব সুন্দর রয়েছে। এবং এই কোম্পানির নাম হচ্ছে ব্যাঙ্কিং সেক্টরের সেরা প্রাইভেট ব্যাঙ্ক এইচডিএফসি ব্যাঙ্কের কথা বলছি। এইচডিএফসি ব্যাঙ্কের প্রচুর ডিস্ট্রিবিউশন চ্যানেল আরও বাড়িয়ে চলেছে এবং ভবিষ্যতের দিন আসছে এরা কিন্তু আরও খুব ভালো রিটার্ন দিতে পারে। এবং কাসার দেখেছি এদের খুব ইম্প্রুভমেন্ট হয়েছে এবং আমরা লোন রিকভারি ক্ষেত্রে প্রচুর ইম্প্রুভমেন্ট দেখতে পেয়েছি। আমরা দেখতে পেয়েছি যেটা এনআইআই, নেট ইন্টারেস্ট ইনকাম, এদের ইম্প্রুভমেন্ট হয়েছে। প্রত্যেক ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট হচ্ছে, কিন্তু গোটা গ্লোবালি যেখানে ব্যাঙ্কিং সেক্টর ইনভেস্টমেন্ট ক্ষেত্রে ডাউন রয়েছে সেক্ষেত্রে আমরা কখনই খুব বেশি এক্সপেক্ট করতে পারবো না এর থেকে। নেক্সট চলে আসবো পরেরটা। দ্বিতীয় যে কোম্পানি চলে এলাম, 30,000%-এর বেশি রিটার্ন দিয়েছে ম্যাক্সিমাম, কিন্তু যদি আমি দেখে নিই 5 বছর রিটার্ন মাত্র 58% দিয়েছে। কোম্পানিটা হচ্ছে ব্যাঙ্কিং সেক্টরের সেরা কোম্পানি যেটা বলছিলাম, কোম্পানির নাম হচ্ছে এইচডিএফসি ব্যাঙ্ক। কিন্তু রিটার্ন আমরা যদি বলা হয়, রিটার্ন কিন্তু খুব একটা বেশি নেই। মার্কেট খুবই বড় সিচুয়েশনে চলছে এবং মার্কেটে দেশে বিদেশে কিন্তু কিছুটা ইনভেস্টমেন্ট জগতে একটু প্রবলেম আসছে। তো এই সব সিচুয়েশনের মধ্যে কোম্পানির রিটার্নটা কিন্তু খুব বেশি, ব্যাংকের রিটার্নটা খুব বেশি আসছে না। টোটাল ওভারঅল বড় বড় ব্যাঙ্কগুলোর ক্ষেত্রে যদি কম্প্যারিজনও করিনি, খুব বেশি কিন্তু রিটার্ন দেখতে পাচ্ছি না। এই সিচুয়েশন দাঁড়িয়ে যদি 1 বছর রিটার্ন দেখে নিই, দেখবো মাত্র 4% রিটার্ন দিয়েছে। এবারে চলে আসবো আমার ফান্ডামেন্টালটা দেখার জন্য।
এই কোম্পানিটা 1994 ইনকর্পোরেট হয়েছে এবং প্রাইভেট সেক্টরে সবথেকে সেরা ব্যাংক বলা যেতে পারে। এবং এদের যে সিচুয়েশন দাঁড়িয়ে 12,79,182 কোটি যে মার্কেট ক্যাপিটালাইজেশন, বিশাল এই সিচুয়েশন দাঁড়িয়ে তুলনামূলকভাবে এদের যে স্টক পিএ রয়েছে এই সিচুয়েশন 18.9, এবং যদি ইন্ডাস্ট্রি পিএর সঙ্গে কম্পেয়ার করে যাই তাহলে কিন্তু দেখব 13। তো এই সিচুয়েশনে আরেকটা জিনিস বলার, সেটা হচ্ছে নর্মাল যেগুলো রিটার্ন ক্যাপিটাল এমপ্লয়েড নয়, কাসা এখানে চেকিং করার ব্যাপার থাকে, এনআইএম চেকিং করার ব্যাপার থাকে, এইসব ক্ষেত্রে কিন্তু কোম্পানিটা ব্যাংকটা অনেক বেটার জায়গা আছে বলে এক্সপেক্ট করা হচ্ছে এবং ভবিষ্যতে খুব ভালো রিটার্ন দিতে পারে। এই সিচুয়েশন দাঁড়িয়ে এদের যে ক্যাপিটাল অ্যাডিকুয়েসি 18.9, যেটা নর্মালি 10 to 12 হচ্ছে ঠিকঠাক। এনআইএম বা নেট ইন্টারেস্ট মার্জিন 4.22 ঠিক আছে, গ্রস এনপিএ 1.17, নেট হচ্ছে 0.32। এদের সবথেকে বড় ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে এনপিএটা কিন্তু অনেকটা ওরা রিকভার করতে পেরেছে এবং বলা যেতে পারে আরও ভবিষ্যতে রিকভার করতে পারবে। নেক্সট হচ্ছে কাসা রেশিও 48 রয়েছে। ফার্স্ট সিচুয়েশন কোটাক মাহিন্দ্রা ব্যাংক রয়েছে, সেকেন্ড সিচুয়েশন যদি বলি সেটা হচ্ছে 48% কাসা রয়েছে, দ্যাট ইজ এইচডিএফসি ব্যাংক সিচুয়েশন। এবং লার্জ ক্যাপের দিকে অবশ্যই তাকিয়ে বলছি। এবং এদের চারটে ট্রেজারি ভাগ 14%, রিটেল ব্যাঙ্কিংয়ে 46%, হোলসেল ব্যাঙ্কিং 27 এবং আদার ব্যাঙ্কিং কোম্পানি 13%। এদের ম্যাক্সিমাম যে কনসেন্ট্রেশন ডোমেস্টিকের দিকে 99% মতো রয়েছে। আমি চলে আসছি এবার নেক্সট পার্টের দিকে, দ্যাট ইজ যখন ব্যাঙ্কিং সেক্টরের কথা বলছি তখন আরেকটা ব্যাঙ্ককে কখনো আমরা ভুলতে পারি না, সেটা হচ্ছে পাবলিক সেক্টরের ব্যাঙ্ক। পাবলিক সেক্টরের যে সেরা ব্যাঙ্ক রয়েছে সেটা হচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রচুরভাবে রিকভারি ফেজ রয়েছে। এনপিএ যেগুলো ছিল গ্রস এনপিএ কমিয়েছে, নেট এনপিএর ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি প্রচুর ইমপ্রুভমেন্ট করেছে এবং আমরা এটাও দেখেছি যে এদের যে কাসা সেখানে ইমপ্রুভমেন্ট করেছে। স্টেট ব্যাঙ্কের যে কার্ড এরা ডিস্ট্রিবিউশন করছে এবং বেশ সুন্দরভাবে এগোচ্ছে। আমরা যদি কখনো পাবলিক সেক্টর কোনো ব্যাংকের কথা চিন্তা ভাবনা করি তাহলে একমাত্র যে ব্যাংকটার কথা বলবো সেটা হচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। স্টেট ব্যাংকের ফান্ডামেন্টালটা এবার একটু দেখে নেওয়া। ক্ষেত্রে যেটা চলে এলাম সেটা হচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, একটি সেরা কোম্পানি, 4,047% রিটার্ন দিয়েছে এবং যদি 5 বছর রিটার্ন দেখি সেটা হচ্ছে 115% মতো রিটার্ন দিয়েছে। কোম্পানিটা পাবলিক সেক্টরের মধ্যে সেরা ব্যাঙ্ক বলা যেতে পারে এবং এদেরও ফান্ডামেন্টাল আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট হচ্ছে এবং ভালো পজিটিভ দিকে যাচ্ছে। আমরা যখন চলে আসছি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ক্ষেত্রে এবং সেখানে দেখছি ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও 14.50। এবার ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও বলতে কী বোঝায় সেগুলো সমস্ত কিছু পেয়ে যাবে, কিন্তু আমার যে মেম্বারশিপ নিয়ে দেখে নিতে পারো, সে ফান্ডামেন্টালি কিছু বলেছি। নেট ইন্টারেস্ট মার্জিন 3.34, গ্রস এনপিএ 4.77 রয়েছে, নেট রয়েছে 1.23 এবং কাসা রেশিও রয়েছে 14.15%। এনিহাও কোম্পানিটা ভালো, ভবিষ্যতে ব্যাংকটা ভালো দিকে আসতে চলেছে এবং এই সিচুয়েশন দাঁড়িয়ে রয়েছে। মার্কেট ক্যাপিটাল যেটা দেখলাম 5,71,978 এবং কারেন্ট মার্কেট প্রাইস 641। এই সিচুয়েশন দাঁড়িয়ে যদি আমরা রিটার্ন ক্যাপিটাল এমপ্লয়েড, রিটার্ন ইকুইটি খুব একটা ভালো নেই, প্রোমোটার সংখ্যা 57.5% এবং ঋণের পরিমাণ রয়েছে, কারণ এই ধরনের ঋণ দেওয়া কোম্পানিগুলো কিন্তু বেশি পরিমাণ, প্রোমোটার সংখ্যা 57% রয়েছে এবং এফআইআই রয়েছে 10.72, কিছুটা বাড়িয়েছে। এবং যদি দেখি যে ডিআইআই কিছুটা সামান্য কমিয়েছে এবং রিটেলারের পার্সেন্টেজ হচ্ছে 7.41, মানে রিটেলাররাও কিছুটা অ্যাড করেছে। তো কোম্পানির ক্ষেত্রে এই ব্যাংকটার ক্ষেত্রে কিন্তু আমরা আশা করব ভবিষ্যতে খুব ভালো করতে পারে বলে মনে করে নাও। নেক্সট যেটা চলে আসছি সেটা হচ্ছে আমাদের 5 নম্বর কোম্পানি। 5 নম্বর কোম্পানিতে যে লার্জ ক্যাপ কোম্পানি দিকে তাকাবো, আমরা ফার্মাসিউটিক্যাল কোম্পানিকে কিন্তু দেখতে পাচ্ছি বিগত করোনার পর থেকে, কোভিডের পর থেকে আমাদের কিন্তু একদমভাবে তেমনভাবে রিটার্ন দিচ্ছে না, বরঞ্চ ডাউন ট্রেন্ড রয়ে গেছে। আমি যে কোম্পানিটার কথা বলছি সেটাও কিন্তু এপিআইয়ের উপরও কাজ করে, প্লাস এদের ডিস্ট্রিবিউশন প্রচুর ভালো রয়েছে, প্লাস ইউএস এফডিএ এর ফার্মাসিউটিক্যালের একটা সেরা কোম্পানি এবং ইউএস এফডিএর ক্ষেত্রে অনেকগুলো লাইসেন্স পেয়েছে ওদের দেশে ব্যবসা করার জন্য এবং খুব ভালোভাবে ঢেলে সাজাচ্ছে কোম্পানিটা সব দিক থেকে প্রচুর অর্ডার পেয়েছে এবং সুন্দরভাবে কাজ করে চলেছে। কোম্পানিটার নাম হচ্ছে সান ফার্মা লিমিটেড, দুর্দান্ত কোম্পানি এবং বলা যেতে পারে সেরা ফার্মাসিউটিক্যাল কোম্পানির মধ্যে সেরা কোম্পানি এবং ভবিষ্যতে যখন ইমপ্রুভমেন্ট হওয়া শুরু হবে এই কোম্পানির ক্ষেত্রে কিন্তু প্রথম ইমপ্রুভমেন্ট আমরা দেখতে পারবো। যে কোম্পানিটার ফান্ডামেন্টালটা এবার আমরা একটু দেখে নেওয়া। এক্ষেত্রে আমরা চলে এলাম সেটা হচ্ছে 5 নম্বর কোম্পানি, 57,840% রিটার্ন দিয়েছে আমাদেরকে এবং মাল্টিব্যাগের কোম্পানি এবং কোম্পানিটা 5 বছর যদি রিটার্ন দেখি দেখবো 200%-এর মতো। তো ঘটনা হচ্ছে কোম্পানিটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি, সেরা কোম্পানি সান ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটা ফার্মা সেক্টর যেরকম ইমপ্রুভমেন্ট হচ্ছে না বলে আমরা দেখতে পাচ্ছি, খুব একটা ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছি না। বিগত 1 বছর ধরে 31% দিয়েছে, কিন্তু কোম্পানি ভালো কোম্পানি, দেখে নেব। সান ফার্মাসিউটিক্যালের যে সবথেকে বড় বলা হয় সেটা লার্জেস্ট ফার্মাসিউটিক্যাল কোম্পানি বলা যায় ভারতের মধ্যে এবং এরা বিভিন্ন প্রোডাক্ট ইউএসএ প্রোডাক্টগুলো এরা অ্যাক্টিভ ফার্মা ইনগ্রেডিয়েন্টস তৈরি করছে এবং প্রচুর এদের লাইসেন্স রয়েছে ব্যাপারে
এবং ঘটনা হচ্ছে মার্কেট ক্যাপিটালাইজেশন 3,15,633 হিউজ এবং কারেন্ট মার্কেট প্রাইস 1,316 এবং যদি ইন্ডাস্ট্রিজ পির সঙ্গে চেষ্টা করি কম্প্যারিজন করার তাহলে দেখতে পারবো মোটামুটি এখন এই সিচুয়েশনে 539 এখনও ওভারভ্যালুড কিছুটা রয়েছে। যদি আমরা পিজি দেখে নিই, পিজি রেশিও 1.34, এটাও একটু ওভারভ্যালুড দেখাচ্ছে এই সিচুয়েশনেও। কোম্পানিটার যে প্রমোটার সংখ্যা 50% ওপর রয়েছে, রিটার্ন ক্যাপিটাল আমরা 16.4, রিটার্ন ইকুইটি 16.6 রয়েছে এবং যদি স্টক পির সঙ্গে ইন্ডাস্ট্রিজ পি একটু কম্পেয়ার করি 35.3 যেখানে স্টক পি রয়েছে সেখানে ইন্ডাস্ট্রিজ পি দেখবো আমরা 36, মানে এখানে ঠিকঠাক দেখাচ্ছে। সেলস গ্রোথটা তুলনামূলকভাবে অনেক কম রয়েছে, 10.6 রয়েছে বিগত 5 বছর ধরে, সেই জন্য আমরা খুব একটা বেশি দেখতে পাচ্ছি না, পিজিটা একটু ওভারভ্যালু মনে হচ্ছে। আচ্ছা, সেলস কিন্তু প্রতি বছরই বেড়ে যাচ্ছে, দেখে নিলাম। আমরা যদি দেখে নিই যে প্রফিট, নেট প্রফিট যেটা দেখতে পাচ্ছি প্রতি বছরই বাড়ছে এবং দেখতে পাচ্ছি নেট প্রফিটও কনস্ট্যান্টলি ইমপ্রুভমেন্ট করে যাচ্ছে। মাঝখানে একটু ডাউন হয়েছিল কিন্তু আলটিমেটলি ইমপ্রুভমেন্ট করে চলেছে। বিগত আমরা যদি দেখে নিই প্রফিট অ্যান্ড লস সিচুয়েশন দাঁড়িয়ে রিজার্ভসের পরিমাণ, রিজার্ভ যথেষ্ট ভালো রয়েছে রিজার্ভসে এবং আমরা যদি দেখে নিই ক্যাশ ফ্লো সেখানেও পজিটিভ রয়েছে। এবার আমরা যদি চলে আসি এই সিচুয়েশনে প্রোমোটারের সংখ্যা দেখব 54%-এর মতো প্রোমোটার রয়েছে। এফআইআই কিছুটা অ্যাড করেছে এবং ডিআইআই কোনো অ্যাড করেনি, রেখে দিয়েছে এবং রিটেলার সংখ্যা কিছুটা সেল করেছে রিটেলার এবং 9.05 হচ্ছে রিটেলার এই প্রেজেন্ট সিচুয়েশন। নেক্সট আমি চলে আসবো, দ্যাট ইজ 6 কোম্পানি। 6 নম্বর কোম্পানিতে আমরা দেখে নিয়েছি এর মধ্যে এফএমসি সেক্টরের কোম্পানি, আমরা দেখে নিয়েছি পেইন্ট সেক্টরের কোম্পানি, আমরা দেখে নিয়েছি ব্যাঙ্কিং সেক্টরের দুটো কোম্পানি, আমরা দেখে নিয়েছি ফার্মার দিকে কোম্পানি। নেক্সট ওয়ান যে কোম্পানিটা সেটা হচ্ছে আইটি কোম্পানি। এখানেও আমরা একটা লার্জ ক্যাপ কোম্পানিকে দেখবো। এই কোম্পানিটা যে কোম্পানি সেটা কিন্তু ওরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর কাজ করছে, প্রচুর বড় বড় প্রজেক্ট পেয়েছে, ডিভিডেন্ড দুর্দান্ত ডিভিডেন্ড দেয় এবং ডিভিডেন্ডকে একটা সময় আমি একটা ভিডিওতেও বলেছিলাম যেখানে ডিভিডেন্ড দিয়ে ইনকাম যদি কেউ করতে যায় মাস মাইনে, সেক্ষেত্রে কিন্তু এই কোম্পানিটাকে আমরা ধরতেই পারি। কোম্পানির নাম হচ্ছে HCL টেকনোলজি। দেশে বিদেশে প্রচুর প্রজেক্ট পাচ্ছে কিন্তু আইটি কিন্তু ডাউন। আমি কিন্তু প্রত্যেকটা সেক্টরগুলো যেগুলো বলছি যেগুলো ডাউন রয়েছে মানে ভবিষ্যতে এইগুলো কিন্তু ভালো করতে পারে। আইটি সেক্টর আমরা দেখেছি বিদেশে এদের ডিমান্ড সিচুয়েশনে যা দাঁড়াচ্ছে তাতে যেহেতু বিদেশের মার্কেটটা প্রচণ্ড ভলাটিলিটি রয়েছে, প্রচণ্ড রকমভাবে ইনভেস্টমেন্টের প্রবলেম বা অন্যান্য প্রবলেমগুলো থাকার কারণে বড় বড় ইনভেস্টাররা সেখানে খুব বেশি হচ্ছে, ইনফ্লেশনে কিছু প্রবলেম এখনও রয়েছে এবং বড় বড় প্রজেক্ট যেগুলো সেগুলোকে কিন্তু রিকভারি এখনও তাদের পেমেন্টগুলো পুরো পায়নি, এই সিচুয়েশন দাঁড়িয়ে রয়েছে। তো এই কোম্পানিটা HCL টেকনোলজি কিন্তু এক্সপেক্ট করা হচ্ছে আগামী দিন যখনই আইটি সেক্টরের আবার ইমপ্রুভমেন্টগুলো হবে, বিশেষ করে লার্জ ক্যাপে আমরা দেখেছি TCS-এ খুব বেশি ইমপ্রুভমেন্ট দেখিনি, ইনফোসিসে খুব বেশি ইমপ্রুভমেন্ট দেখেছি, বরঞ্চ ডাউন হয়ে গেছে। HCL-ও সেম রয়েছে, এদেরও বড় বড় প্রজেক্ট রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ছাড়াও ক্লাউড কম্পিউটিংয়ের উপর প্রচুর কাজ করছে, প্রায় 6-7খানা প্রজেক্ট রয়েছে কিউতে রয়েছে এদের। নেক্সট ওয়ান রয়েছে ক্লাউড কম্পিউটিংয়ের উপর যেটা বলছিলাম সেখানে কাজ, বিজনেস ইন্টেলিজেন্স টুলসের ওপরে কাজ রয়েছে, বহু প্রজেক্ট রয়েছে এবং প্রপার সেগুলো এক্সিকিউশন করা হবে। ডিভিডেন্ড খুব ভালো দেয়, আসা যাক ফান্ডামেন্টালটা দেখে নেওয়া। যে কোম্পানিটা চলে এলাম, কোম্পানিটা কিন্তু রিটার্ন দিচ্ছে 1065% মতো। কোম্পানির নাম HCL টেকনোলজি। শুধু গ্রোথ নয়, ডিভিডেন্ডও খুব সুন্দর দেয়। আমরা যদি 5 বছর রিটার্ন দেখে নিই দেখবো 200%-এর মতো। 200% রিটার্ন লার্জ ক্যাপ কোম্পানি দিচ্ছে মানে যথেষ্ট ভালো কোম্পানি বলা যেতে পারে। এবং যদি 1 বছর রিটার্ন দেখি খুব একটা বেশি রিটার্ন দেয়নি, 37%। এবার চলে আসি ফান্ডামেন্টাল। কোম্পানিটা আইটি সার্ভিসের উপর কাজ করে এবং সফটওয়্যার টেকনোলজির উপর কাজ করছে, বিপিওর উপর কাজ করে এবং রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, রিমোট ইনফ্রাস্ট্রাকচার ম্যানেজমেন্ট এসবের উপর কাজ করে। কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজেশন 3,87,864, 1429 হচ্ছে কারেন্ট মার্কেট প্রাইস এবং যদি দেখে নিই প্রোমোটার হোল্ডিং 60% মতো রয়েছে। ঋণের পরিমাণ খুব কম, 0.08 রয়েছে। যদি ইন্ডাস্ট্রিজ পির সঙ্গে কম্পেয়ার করি ইন্ডাস্ট্রিজ পি 30 রয়েছে আর স্টক পি হচ্ছে 25, তার মানে ওভারভ্যালুড নয়। কিন্তু যদি গ্রোথ, সেলস গ্রোথ দেখি PEG যেটা আমরা দেখছি সেটা কিন্তু একটু ওভারভ্যালুড লাগছে। এই সিচুয়েশন দাঁড়িয়ে যে ইন্ট্রিনসিক ভ্যালু হচ্ছে 1096, ইন্ট্রিনসিক ভ্যালুর কাছাকাছি রয়েছে। তো এনিহাউ নেক্সট আমি চলে আসবো, সেটা হচ্ছে প্রফিট অ্যান্ড লস। প্রফিট অ্যান্ড লসে কিন্তু প্রফিট প্রতি বছর কোম্পানিটা কিন্তু ইমপ্রুভমেন্ট হচ্ছে, এটা আমরা দেখতে পাচ্ছি এবং নেট প্রফিটেও ইমপ্রুভমেন্ট চলছে। সুতরাং সব দিক থেকে ঠিক আছে। ব্যালেন্স শিটও খুব ভালো সিচুয়েশন রয়েছে, রিজার্ভস হিউজ রিজার্ভস রয়েছে, এই কারণে ডিভিডেন্ডও খুব ভালো দেয়। তো এই সিচুয়েশনে যদি আমরা দেখে নিই ক্যাশ ফ্লো কিন্তু নেগেটিভ রয়েছে, তবে একবার ক্যাশ ফ্লো নেগেটিভ থাকা মানে খারাপ তার কোনো মানে নেই, এগুলো এদের কাজে লাগাচ্ছে। নেক্সট আমি চলে আসবো প্রোমোটারের সংখ্যা। প্রোমোটার হচ্ছে 60% হোল্ড করে আছে এবং FII সামান্য স্টেক সেল করেছে 0.18 আর এখান থেকে DII সেটা বাই করেছে অ্যাপ্রক্সিমেট 0.32
0.30 মতো, এবং রিটেলার কিছুটা সেল করেছে। এনিহাও এই সিচুয়েশনে কোম্পানি ফ্যান্টাস্টিক কোম্পানি, খুবই সুন্দর কোম্পানি। আইটি সেক্টরের মধ্যে এমন ধরনের কোম্পানি যেগুলো এখনও পর্যন্ত ভালো রিটার্ন দেয়নি কিন্তু দেওয়ার ক্ষমতাটা রাখছে, তার মধ্যে কিন্তু আমরা ধরে নেব লার্জ ক্যাপ, স্পেশালি এসএল টেকনোলজি। নেক্সট চলে আসছি, দ্যাট ইজ সেভেন্থ কোম্পানি। সেভেন্থ কোম্পানিটা একটা অসাধারণ কোম্পানি, ইনফ্রাস্ট্রাকচারের উপর সেরা কোম্পানি বলা যেতে পারে। এই কোম্পানিটা প্রচুর অর্ডার পেয়েছে। অর্ডার বুক যদি দেখে নিয়ে দেখবে যে ইন্ডিয়ার জিডিপি যে তার থেকে বেশি $1 বিলিয়ন এদের অর্ডার বুক রয়েছে এবং কনস্ট্যান্ট বড় বড় অর্ডার পেয়ে যাচ্ছে। লার্জ ক্যাপ কোম্পানি বলে রিটার্ন খুব বেশি তুমি পাওনি বা খুব বেশি নেই, কিন্তু এইসব কোম্পানির স্টেবিলিটি থাকবে, এইসব কোম্পানি উঠে যাওয়ার ব্যাপার নেই, এইসব কোম্পানিতে ক্ষেত্রে তোমার ডাউন খুব বেশি হওয়ার সম্ভাবনা নেই এবং খুব স্লো কিন্তু কনস্ট্যান্ট স্টেডিলি কিন্তু মুভ করে যাচ্ছে। ডিভিডেন্ড দেয় অসম্ভব ভালো এবং এই কোম্পানির নাম হচ্ছে লার্সেন অ্যান্ড টুব্রো। রিসেন্টলি আমরা দেখলাম একটা অর্ডার বুকে নতুন অর্ডার পেয়ে গেছে, পরশু দিনও একটা অর্ডার পেয়েছে 1436 কোটি, এরকমভাবে 1400-1500 করে কিন্তু একটা করে অর্ডার পেয়ে চলেছে এবং প্রচুর অর্ডার। তো এই কোম্পানি ইনফ্রাস্ট্রাকচার, রোড কনস্ট্রাকশন এর উপর কাজ করে এবং সঙ্গে বিভিন্ন পার্ট রয়েছে ওদের, যেরকম আইটি পার্ট রয়েছে, যেরকম ইনফ্রাস্ট্রাকচারের ওয়াটার ট্রিটমেন্টের উপর রয়েছে, রোড কনস্ট্রাকশনের উপর রয়েছে, বিভিন্ন সেগমেন্টেরও কাজ করছে। আমরা ফান্ডামেন্টাল দেখে নেব। 1823% মতো রিটার্ন দিয়েছে ম্যাক্সিমাম, এবং যদি 5 বছর রিটার্ন দেখি কোম্পানিটা 148% রিটার্ন দিয়েছে। কোম্পানিটা যথেষ্ট ভালো কোম্পানি এবং ইনফ্রাস্ট্রাকচার দিকে শুধু নয়, সমস্ত মানে আইটি দিকেও ইনফ্রাস্ট্রাকচার, সঙ্গে সঙ্গে রোড কনস্ট্রাকশন, রেলওয়ে অর্ডার, সমস্ত দিকে প্রচুর বিশাল অর্ডার বুক এবং কনস্ট্যান্টলি অর্ডার পেয়ে চলেছে। সেই কোম্পানিটার কথা বলছি, কোম্পানিটা হচ্ছে লার্সেন অ্যান্ড টুব্রো কোম্পানি। এই কোম্পানি এবার একটু আমরা দেখে নেব ফান্ডামেন্টাল। বেসিক্যালি কোম্পানিটা যেটা এনগেজ রয়েছে, কনসেন্ট্রেট করেছে, সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং, প্রকিউরমেন্ট এবং কনস্ট্রাকশন, যাকে আমরা বলছিলাম ইপিসি, ইনফ্রাস্ট্রাকচার, হাইড্রোকার্বন, পাওয়ার, প্রসেস ইন্ডাস্ট্রিজ, ডিফেন্স, ইনফরমেশন টেকনোলজি, ফাইন্যান্সিয়াল সার্ভিস, সব ক্ষেত্রে কোম্পানি স্লো অফকোর্স, কিন্তু কোম্পানি হিউজ অর্ডার বুক রয়েছে এবং ভারতের ইনফ্রাস্ট্রাকচার ব্যাকবোন হিসেবে কিন্তু এই কোম্পানিটা বিরাটভাবে কাজ করছে। 4,74,082 হচ্ছে মার্কেট ক্যাপিটালাইজেশন, কারেন্ট মার্কেট প্রাইস হচ্ছে 3,449, স্টক পি 38.9 এবং রিটার্ন ক্যাপিটাল এমপ্লয়েড খুব বেশি নয়, 11.6, 11.7। ঋণের পরিমাণ একটু বেশি রয়েছে, অনেক জায়গাতে এই ধরনের কাজগুলো এদের, সেক্ষেত্রে ঋণটা এদের দিতে হয় বেশি পরিমাণে। এই সিচুয়েশন দাঁড়িয়ে সেলস গ্রোথ দেখছি 8.90 এবং এই সিচুয়েশন দাঁড়িয়ে যদি আমরা দেখে নিই রিটার্ন অ্যাসেটের পরিমাণ 3.70, ইন্ট্রিনসিক ভ্যালু হচ্ছে 1180। এই সিচুয়েশনে 1180 হচ্ছে ইন্ট্রিনসিক ভ্যালু, যেখানে 3,409 তুলনামূলকভাবে ওভার ভ্যালুড কিছুটা রয়েছে। তবে সব দিকে যদি দেখা যায় কোম্পানিটা যথেষ্ট ভালো স্টেবল কোম্পানি, এবং যদি এর রিজার্ভসের পরিমাণ দেখো দেখবে যে রিজার্ভস কিন্তু হিউজ রিজার্ভস রাখছে এরা, 78,000 কোটি টাকার মতো রিজার্ভস রয়েছে এই মুহূর্তে। ডিভিডেন্ড খুব ভালো দেয় এবং গ্রোথও খুব সুন্দর রয়েছে। কোম্পানিটা পজিটিভ ক্যাশ ফ্লো রয়েছে এবং সিচুয়েশনে যদি আমি দেখে নিই প্রমোটার কিন্তু এখানে নেই, এখানে এফআইআই, ডিআইআই ম্যাক্সিমাম হোল্ড করছে এবং ম্যাক্সিমাম হোল্ড হচ্ছে এফআইআই এবং ডিআইআই, এছাড়া রিটেলার হচ্ছে 44% রয়েছে। কোম্পানি কিন্তু সব দিক থেকে যথেষ্ট ভালো কোম্পানি এবং এই কোম্পানিটার যেহেতু এর মানে নয় যে প্রমোটার নেই বলে কোম্পানিটা ডাউন রয়েছে বা কোম্পানির কোনো ড্রব্যাক রয়েছে, তা নয়। কিছু কোম্পানি থাকে সেখানে প্রমোটার না থাকলেও কোম্পানি কিন্তু প্রফেশনাল ওয়েতে ম্যানেজ করার এদের একটা টিম থাকে, তারা ম্যানেজটা করে। এবং আমরা যদি দেখে নিই প্রফিট অ্যান্ড লসে দেখবো যে সেলস গ্রোথ হিউজ বাড়ছে এবং আমরা দেখে নেবো কিছু অর্ডার রিসেন্টলি পেয়েছে, সেগুলো একটু দেখে নেবো। রিসেন্ট যে একটা অর্ডার পেয়েছে বন্ধু, সেটা দেখবে 2,500 থেকে 5,000 কোটি টাকার মতো একটা রেঞ্জের একটা বিশাল অর্ডার পেয়েছে এবং এর একটার পর একটা এরকম অর্ডার কিন্তু কনস্ট্যান্টলি পেয়ে যাচ্ছে, এটা দেখে নেবো এবারে। রিসেন্টলি আরেকটা অর্ডারও পেয়েছে রেল প্রজেক্ট থেকে, সুবারবান রেল প্রজেক্টের উপর বেঙ্গালুরু, সেখানেও পেয়েছে 1,040 কোটি টাকার মতো একটা প্রজেক্ট পেয়েছে। সুতরাং কনস্ট্যান্টলি এটা কিন্তু একটা অর্ডার পেয়েই যাচ্ছে। নেক্সট অর্ডারটা আগে যেটা বলছিলাম সেটা নিয়ে, সেখানে যে ব্যাপারটা ছিল সেটা হচ্ছে কনস্ট্রাকশন, পাওয়ার, ট্রান্সমিশন, ডিস্ট্রিবিউশন বিজনেসে একটা অর্ডার পেয়েছে, সেখানেও কিন্তু খুব ভালোভাবে কাজ করছে। কুয়েত মানে দেশে বিদেশে যেখানে যত ইমপ্রুভমেন্ট হচ্ছে সবগুলো কিন্তু এরা পাচ্ছে, বাইরের প্রচুর অর্ডার এরা পায়। চলে এলাম আজকে এখন শেষ পার্টে, দ্যাট ইজ 7খানা দুর্দান্ত স্টককে নিয়ে লার্জ ক্যাপ স্টককে নিয়ে আলোচনা করলাম। কেন লার্জ ক্যাপ নিয়ে এখন কনসেন্ট্রেট করছি, মিড এবং স্মল ক্যাপ অলরেডি অনেকটা দৌড়ে গেছে এবং আমি এটা মনে করছি যেটা এই সিচুয়েশন দাঁড়িয়ে যে এই লার্জ ক্যাপ কিন্তু এখন আমাদেরকে রিটার্ন ভালো দিতে পারে এবং এটা একটা সুযোগ যেখানে স্টেবিলিটি দরকার। একটা পোর্টফোলিওতে যেরকম আমাদের রানিংও দরকার, সেরকম পোর্টফোলিওতে স্টেবিলিটি দরকার, না হলে কিন্তু পোর্টফোলিওটা হবে না। সুতরাং তোমাদের এই পোর্টফোলিওর মধ্যে কিন্তু লার্জ ক্যাপ কিছু
অ্যাড করতে হবে। সো আজকে এই সিচুয়েশন দাঁড়িয়ে 7খানা অসম্ভব ভালো লার্জ ক্যাপ কোম্পানিকে বললাম, সেক্টরগুলো ডাউন রয়েছে, ফলে এইগুলো একটা ভালো স্কোপ বলে মনে করছি এবং এই সব কোম্পানিগুলো কিন্তু ভবিষ্যতে খুব ভালো রিটার্ন দেবে। নট অনলি যেদের রিটার্ন প্লাস এদের গ্রোথ খুব ভালো, প্লাস এদের ডিভিডেন্ড অসম্ভব ভালো দেয়, অর্ডার বুক খুব ভালো রয়েছে, ফলে যখন ইমপ্রুভমেন্টগুলো হয়ে থাকবে সেক্টরগুলো তখন কিন্তু আমরা দেখব এগুলোর ক্ষেত্রে খুব ভালো রিটার্ন দিতে পারে। তো আজকের মতো তোমাদের যেখানে যারা নতুন রয়েছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবে, আর যারা পুরনো যারা রয়েছে তারা যারা সাবস্ক্রাইবার অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করে দেবে।